আসসালামু আলাইকুম। শামদের ফ্রিল্যান্সার্স এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ সরওয়ার জামান চৌধুরী। আমি আজকে এসেছি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখানোর জন্য। ধরুন আপনার একটা পেজ আছে যেটা নিতান্তই নতুন। তো আমরা কি করি? আমরা যেকোনো ভাবে পোস্ট করতে থাকি। দেখা গেল কোনো যত্ন ছাড়া, যত্ন বলতে আমি যেটা বুঝাচ্ছি টেকনিক্যাল ওয়েতে আপনি যদি প্রপার ক্যাটাগরি, প্রপার ইনফরমেশন এবং প্রপার এসইও করে যদি আপনি পোস্ট করতে পারেন, তাহলে আপনার পোস্টটি কিন্তু র‍্যাঙ্ক করে গুগলে বা সার্চ ইঞ্জিনে। তো সেই সুবিধা নেওয়ার জন্য আমাদের কিছু জিনিস আমাদের ফলো করতে হয়, যেমন প্রপারলি হ্যাশট্যাগ ইউজ করা এবং এসইও বান্ধব, মানে যেটা বলে আপনার এসইও কন্টেন্ট যেটা বলে ওভাবে পোস্ট করা, কিওয়ার্ড গুলোকে সামনের দিকে রেখে। হয়তো এসইও জিনিসটা আপনারা বুঝছেন না বা অনেকেই বুঝতেছেন। তো আমি মনে করি আমি আজকে খুব সহজে আপনাদেরকে দেখাবো, টেকনিক্যাল কোনো বড় ধরনের কোনো না দেখি খুব সহজে কিভাবে এআই চ্যাট জিপিটি কে ব্যবহার করে আমরা কিভাবে একটা পোস্ট করব সেটা আমরা দেখব। আমার একটা সফটওয়্যার কোম্পানি আছে, আমার নিজের একটা এজেন্সি আছে ডিজিটাল ক্রু আইটি, ওটাতে আমি সফটওয়্যার সেল করি। তো সফটওয়্যার সেল করতে গেলে আমাদের অবশ্যই প্রতিনিয়ত আমাকে পোস্ট করতে হচ্ছে বিভিন্ন বিষয়ে। হ্যাঁ, তো যে বিষয়গুলো আমাদের পোস্ট করতে হয়, তাহলে আমাদের পোস্ট করার জন্য আমাদের প্রপার ক্রাইটেরিয়া এবং কিওয়ার্ড সবকিছু মেনটেন করে ধরলাম আমি পেরোল নিয়ে একটা পোস্ট করব। কিভাবে পোস্ট করতে যাচ্ছি আপনাদের একটু হাতে কলমে এটা শিখিয়ে দিব এই পোস্টের মাধ্যমে, এই ভিডিওর মাধ্যমে। ঠিক আছে? তো প্রথমে আমরা চলুন, আমাদের প্রথম টার্গেট কি? আমাদের প্রথম টার্গেট হচ্ছে চ্যাট জিপিটি ওপেন করা। সবাই চ্যাট জিপিটি আমরা চিনি। চ্যাট জিপিটিতে একটা অ্যাকাউন্ট করবেন। অ্যাকাউন্ট করা খুবই সহজ। আপনার গুগল আইডিটা যদি এখানে ক্রোমের মধ্যে থাকে, তাহলে এটা দিয়ে সাইন আপ করে আপনি চ্যাট জিপিটি একটা অ্যাকাউন্ট করতে পারেন। তাহলে চ্যাট জিপিটি অ্যাকাউন্ট করার পর আপনি যেটা করতে হবে, প্রম্পট অর্থাৎ কমান্ডটা আপনাকে শিখতে হবে বা জানতে হবে কিভাবে আপনি কমান্ডটা দিচ্ছেন, তাই তো? তো কমান্ডটা দেওয়ার জন্য আপনার যেটা করব, আমি আমি লিখছি, আপনারা দেখেন। প্রম্পট হবে এরকম: attendance and payroll software. First of all, please give me keyword suggestion for this topics based on Bangladesh and US targeted audience, right? তো আমরা এই অডিয়েন্সকে টার্গেট করে আমি প্রথমে খুঁজে নিচ্ছি তার কিওয়ার্ড গুলো কি। প্রথমে তুমি আমাকে কিওয়ার্ড গুলো দাও। তো আমি ক্লিক করলাম, এটা সেন্ড বাটন আছে, দেখবেন কিছুক্ষণের মধ্যে সে এসইও রিলেটেড এই যে বিডি কিওয়ার্ড, টার্গেট কিওয়ার্ড, এই সবগুলো কিওয়ার্ড সে আমাকে দিয়ে দিল। আমি কিন্তু খুব সহজেই কিওয়ার্ড গুলো পেয়ে গেলাম। এই যে দেখেন, লং টেল, শর্ট টেল, সবগুলা কিওয়ার্ড সে অনেকগুলা বোনাস কিওয়ার্ড, টু টিপস সবগুলা দিয়ে দিয়েছে। কিন্তু এই কমান্ডটা দেওয়ার ফলেই আমরা কিন্তু এই জিনিসগুলো খুব সহজেই পেয়ে গিয়েছি, রাইট? তো আপনি দেখতে পাচ্ছেন খুব সহজেই পেয়ে গেছি। তো আমি এইগুলা আপনাকে আমাদের হয়তো ডিসক্রিপশন বক্সে দিতেও পারি, আবার না দিলেও আমি কন্টেন্ট লিখলে ওখান থেকে আপনারা বুঝতে পারবেন। দেখেন সবকিছু সে ইম্পর্টেন্ট ফর র্যাঙ্কিং অলরেডি বলে দিয়েছি। ইউজ বেস্ট ডিজিটাল সলিউশন ফর পেরোল ইন বাংলাদেশ, টাইপ কিওয়ার্ড ফর লোকাল এসইও। তো এইভাবে সে দিয়েছে, বাট আমার মনে রাখার দরকার নেই সে কি কি কিওয়ার্ড দিল। এখন নাও লেট মি রাইট, আমাকে এখন আমি লিখবো, নাও ক্রিয়েট এ ফেসবুক content using all of these keywords. এখানে আপনি বানান ভুল করলেও কোনো প্রবলেম নাই, সে কিন্তু সব চেক করে দিবে। কিওয়ার্ডস, পাওয়ার কিওয়ার্ডস, আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন সে কি কি আমাকে সাজেশন করেছিল, সে এগুলা বলবেন। হাই ইন্টেন্ট, এগুলো একটু লিখে দিলে সে বুঝতে পারলো খুব দ্রুত। তারপর হচ্ছে লং টেল, উপরে হচ্ছে প্রাইমারি কিওয়ার্ডস, লোকাল কিওয়ার্ডস, লোকাল, তারপরে হচ্ছে আপনার এই তো এই যে মোটামুটি এই কিওয়ার্ড গুলো দিয়ে তুমি আমাকে লিখো। তাহলে নাও ক্রিয়েট এ ফেসবুক কন্টেন্ট ইউজিং দিস মাস্ট ফলোইং ফেসবুক রুলস, পলিসি এন্ড গুগল পলিসি মেনটেন করবা। ডোন্ট স্টাফিং কিওয়ার্ড মোর দেন 4 টাইমস। কোনো কিওয়ার্ড তুমি স্টাফ করবে না, মানে কিওয়ার্ড বেশি ইউজ করবে না, 4 বারের বেশি ইউজ করবে না। মেইনলি using secondary
secondary keywords as a H2 headlines. Course using hashtag. For this post, I will explain this in a screen record video. অর্থাৎ আমি আমার সফটওয়্যার সম্পর্কে স্ক্রিন রেকর্ডে বলেছি এবং আমি যা যা বলতে পেরেছি বা যা যা বলবো আপনি চাইলে আগে কন্টেন্ট রেডি করে ফেলতে পারেন। এই যে কমান্ডটা আমি দিয়েছি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে ভিডিও পজ দিয়েও লিখতে পারবেন। এখানে জাস্ট এন্টার করুন, রাইট। খুব সহজেই দেখেন, খুব সুন্দর একটা অ্যাটেন্ডেন্স এন্ড পেরোল সফটওয়্যার, স্মার্ট সলিউশন ফর মডার্ন বিজনেস। এইভাবে সে খুব সুন্দরভাবে প্রতিটা কিওয়ার্ডকে সে দেখেন হেডলাইন করে, H2 হেডলাইন করে। এই যে দেখেন এটা হেডিং 3, এটা সম্ভবত হেডিং 1 করেছে। দেখেন আমরা যদি একটু দেখি, না এটা টেক্সট করে দিয়েছে, আমরা এটাকে হেডিং 1 করবো। এই জিনিসগুলো একটু দেখবেন, কিওয়ার্ড যেহেতু আমার ফার্স্টে বসাতে হয় সেই জন্য একটু বলবো এই জিনিসগুলো আমরা মুছে দিই, ইমোজিটা আমার সুন্দর লাগে না। তো চিন্তা করলাম এই যে সুন্দর করে সব বসিয়ে দিয়েছে, আমার সবগুলো ইনফরমেশন দিয়েছে এবং সাথে সাথে আমার হ্যাশট্যাগ গুলো দিয়েছে। এই জিনিসটা পুরোটা কপি করবেন আপনারা, কপি করে ফেসবুকে চলে যাবেন। ফেসবুকে চলে গিয়ে আপনার নির্দিষ্ট যে পেজ আছে ওই পেজে যাবেন। পেজে যাওয়ার পর আপনার তৈরিকৃত, আপনি অবশ্যই ভিডিওটা অবশ্যই রেডি করবেন, সেটা আপনি জানেন যেভাবে আপনি পোস্ট করবেন। অর্থাৎ আমি এখানে দেখালাম খুব সহজে কিভাবে কন্টেন্টটা রেডি করবেন। যেখানে এখানে পেস্ট করেন, পেস্ট করার পরে ফলে আমার ফুল কন্টেন্টটা এখানে চলে আসলো এবং খুব সুন্দরভাবে। এবং এই জিনিসটা যখন হবে না, আমার প্রতিটা কিওয়ার্ড এখানে কিন্তু টাচ করেছে। আপনি কিন্তু নর্মালি লিখলে সে কিন্তু এই জিনিসগুলো বুঝতো না। এই যে দেখেন হ্যাশট্যাগ গুলো সহ আমার পেরোলের জন্য যে আমি কন্টেন্ট বানিয়েছি ওটা খুব সুন্দরভাবে পোস্ট হয়েছে এবং সাথে আমার ভিডিওর ইনস্ট্রাকশন এখানে থাকবে। কি আমার সফটওয়্যার সম্পর্কে যে বিষয়গুলো আমি বলবো, আমার স্ক্রিন রেকর্ড থাকবে বা আপনার যে ইমেজ থাকবে এই বিষয়টুকু এখানে তো ইয়াতে থাকবেই। কোথায়? মিডিয়াতে, অ্যাড ফটো মিডিয়া, এগুলো আমরা জানি। তো আর বেশি কিছু কথা বাড়াচ্ছি না, ইনশাল্লাহ নেক্সট টাইমে আর একটি ইনফরমেশনাল ভিডিও আপনাদেরকে দিব, হয়তো এটা আপনাদের কাজে আসতে পারে। তো ধন্যবাদ আজকে আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।